যারা বিশ্বাসী, তোমার যারা সাহাবী, তোমার যারা মেনে নিয়েছে, তোমরা হলে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, তোমাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে মানুষকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, মানুষকে সৎ পথের প্রতি, মানুষকে পথ দেখানোর জন্য, সৎ পথ বাদ দিয়ে দেওয়ার জন্য। আর কি করবে? তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। এই তিনটা কাজের জন্য তোমাদেরকে আমি পৃথিবীতে শ্রেষ্ঠত্ব প্রদান করেছি। কি প্রদান করেছি? শ্রেষ্ঠত্ব। আল্লাহ বলছেন তোমরা হলো শ্রেষ্ঠ জাতি। কিছুক্ষণ আগে আল্লাহ বলছেন ওরা হলো জানোয়ারের মতো। বলছে না আরব দেশের মানুষকে আল্লাহ কি বলছে? জানোয়ারের মতো। উলাইকা কাল আনাম বাল হুম আদাল, এরা হলো জানোয়ারের মতো এবং তার চেয়েও নিকৃষ্ট। জানোয়ারেরও কিছু বিবেক আছে, কিন্তু আরব দেশের ওই গুমরা মানুষগুলোর কোনো বিবেকও। এইবারে গুমরা মানুষগুলা যখন আল্লাহর পথ এবং মতগুলা মেনে নিলেন, তখন তারা কি হলেন? শ্রেষ্ঠ হলেন। আমার কথা বলছেন, তখন তারা কি হলেন? শ্রেষ্ঠ। কে বলছে? আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বাহির করা হয়েছে, প্রেরণ করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে তুমি সৎ কাজের আদেশ দিবে। কিসের আদেশ? সৎ কাজ। আরেকটা কি করবে? অসৎ কাজ থেকে কি করবে? বিরত রাখবে, মানুষকে বিরত রাখার প্রচেষ্টা চালাবে। ওয়া তু'মিনু বিল্লাহ, এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। এই তিনটা কাজ করো বিদায় তোমরা হলে পৃথিবীর শ্রেষ্ঠ। সম্মানিত বাবা-মায়েরা, ভাইয়েরা, আমরা কি শ্রেষ্ঠ হতে চাই কিনা? একটু বলেন না। শ্রেষ্ঠ হতে চান? শ্রেষ্ঠ হতে চান? শ্রেষ্ঠ হতে চাইলে তিনটা কাজ আপনাকে করতে হবে। কয়টা কাজ? জোরে বলেন কয়টা? তিনটা। এক নম্বর হলো তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে, সত্যের পথে মানুষকে আহ্বান করতে হবে। আল্লাহ বলে দিয়েছে পৃথিবীতে আমি সত্য সহকারে রাসূলকে প্রেরণ করেছি। সেই সত্যের নাম কি? সেই সত্যের গ্রন্থের নাম হলো আল কোরআনুল কারীম। নাম কি? আল কোরআনুল কারীম। কিন্তু কোরআনে কারীমে আমাদের প্রতি যেই আদর্শ উপস্থাপন করছে তার নাম কি? ইসলাম। তার নাম কি? ইসলাম। তার মানে তা'মুরুনা বিল মা'রুফ, তুমি মানুষকে ইসলামের দিকে আহ্বান করবে, আল্লাহর হুকুমের দিকে আহ্বান করবে। এটা তোমার একটা বিশেষ বৈশিষ্ট্য। এই কাজটা যারা করবে না, তারা কি বৈশিষ্ট্যের অধিকারী হবে? না। সম্মানিত ভাইরা, নিজের কাছে একটু মিলে দেখেন তো, আপনি কি মানুষকে সৎ কাজের আদেশ করেন? সৎ কাজের আদেশ। আপনি বিগত 24 ঘন্টায় বলেন তো দেখি আপনি কাকে সৎ পরামর্শ দিয়েছেন? কয়জন মানুষকে ইসলামের হুকুম মেনে নেওয়ার জন্য বলছেন কি আদৌ? আপনি একটু নিজে ভাবেন তো। আমি বিগত 24 ঘন্টার কথা বলছি, 1 মাসের কথা বলিনি, 1 বছর। বিগত 24 ঘন্টা আপনার কি সময় গেছে না? গেছে না? আপনি পরিবারের সময় দিয়েছেন, বাজারের সময় দিয়েছেন, দোকানের সময় দিয়েছেন, বিভিন্ন জায়গায় আড্ডা দিয়েছেন। আপনার মুখটা অবশ্যই বন্ধ ছিল না? বন্ধ ছিল। মুখটা কি তালা লাগাইছিল? খোলা ছিল। মুখটা কি তালা লাগাইছিল না খোলা ছিল? তাহলে বলেন তো দেখি, আপনি কি মানুষকে সৎ কাজের দিকে, আদর্শ সৎ কাজের দিকে আপনি মানুষকে আহ্বান করেছেন? দেখেন করেছেন কিনা? যদি বিগত 24 ঘন্টায় করে না থাকেন, তাহলে এর আগে করেন না, এর আগে একটু ভাবে। আপনার পাহারাদার আল্লাহ আপনাকে জোর করে আল্লাহর হুকুম মানাবেন না। আপনার ইচ্ছা ইম্মা শাকির ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলছে ইচ্ছা করলে বান্দা তুমি শুকরিয়া জ্ঞাপন করতে পারো, ইচ্ছা করলে আমার শুকরিয়া জ্ঞাপন করতে পারো, আমার হুকুম মানতে পারো। ইম্মা শাকির ওয়া ইম্মা কাফুরা, তুমি ইচ্ছা করলে কুফরিও করতে পারো। পৃথিবীতে বহু মানুষ কুফরি করতেছে, এদের কোনো সমস্যা হয়েছে? তুমিও পারো। কোরআনে কারিমে আল্লাহ বলে দিয়েছে যে তোমরা যদি আমাকে স্মরণ করো, তোমরা যদি আমাকে স্মরণ করো, তোমরা যদি আমার হুকুম আহকাম প্রচার মানুষকে উৎসাহিত করো। যখন তুমি মানুষকে আহ্বান করলে আল্লাহর পথে, তখন কার পথে? তুমি কার কথা স্মরণ করলে? আচ্ছা বলেন, আপনি যখন একজন মানুষকে নামাজের প্রতি, রোজার প্রতি, সত্যের প্রতি যখন পরামর্শ দিলেন, তখন আপনি কার কথা স্মরণ করলেন? যেরকম কার কথা? আল্লাহ বলছে তুমি যেহেতু আমার কথা স্মরণ করে সাহায্য করো, আমিও তোমার স্মরণ করলাম। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করবো। সব সময় আমার শুকরিয়া জ্ঞাপন করো, আমার কুকুরি করো না। আমার কুকুরি করে পৃথিবীতে কেউ রক্ষা পাই নাই, ভবিষ্যতেও
পাবে না। তার মানে কি সকালে আপনাকে শেষ করে দেবে না। কুফুরির শেষ পরিণাম হলো জাহান্নাম। এটা মৃত্যুর পরে না, মৃত্যুর আগে। জাহান্নাম কি মৃত্যু পরে না মৃত্যুর আগে? মৃত্যু পরে না মৃত্যুর আগে? মৃত্যু পরে। সম্মানিত ভাইরা, আমাকে শ্রেষ্ঠ হতে হবে। জীবন বারবার আসবে না, কখন কার জীবন চলে যায় আমরা জানি না, ঠিক না বেঠিক? আমরা সবাই তো ম্যাচুয়ার্ড পারসন, অল্প বয়সে কিছু লোক আছে মাত্র। জীবন কখন চলে যায় জানি না, তবে আপনাকে শ্রেষ্ঠ হতে হবে। আপনাকে কি হতে হবে? শ্রেষ্ঠ হতে হবে। আল্লাহ জান্নাত রেখেছেন শ্রেষ্ঠ মানুষের জন্য, কবিস পায়সা যারা মুনাফিক মুশরিক মানুষের জন্য আল্লাহ পবিত্র জান্নাত রাখেন না। কার জন্য রেখেছেন? কার জন্য? যারা সত্যের পরামর্শ দিয়েছে, যারা সৎ পথে মানুষকে রেখেছে, শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ মানুষ, এদের জন্য। তাহলে আপনাকে শ্রেষ্ঠ হতে হবে না? শ্রেষ্ঠ হতে প্রথম কি গুণ? আপনাকে শ্রেষ্ঠ হতে হলে প্রথম যে গুণের অধিকারী হতে হবে সেটার নাম কি? সৎ কাজের দিকে মানুষ আহ্বান করতে হবে। আমার কথা বোঝেন না? আফসোস, কথাগুলো তো বুঝতে হবে। কি আহ্বান করতে হবে? সৎ কাজের দিকে মানুষ আহ্বান। আমরা সবাই সৎ কাজের প্রতি মানুষকে আহ্বান করব। তাহলে আপনার শ্রেষ্ঠ হওয়ার জন্য প্রথম গুণটা আপনার অর্জন। আপনার মুখটা আল্লাহর প্রতি, আল্লাহর নিয়ামত তুলে দেওয়ার জন্য কোনো মুখটা ব্যবহৃত হয় না। আপনার আশেপাশের লোকগুলা, আপনার পারিপার্শ্বে, আপনার পরিবার পরিচয় দিব্যি আল্লাহর হুকুম অমান্য করছে, কোনো ধরনের পদক্ষেপ নেন না, নিজের মুখটাও খোলেন। সর্বনিম্ন তো আপনি মুখটা খুলবেন। কি বলেন? সর্বনিম্ন কি? মুখটা খুলবেন। আপনার পরিবারের জন্য আল্লাহ মুখ খোলার জন্য বলেন। আল্লাহ বলছে, মান রাআমিনকুম মুনকারান ফায়ুগাইয়িরহু বিয়াদিহি, যে দেখবে অন্যায় কাজ, আল্লাহর বিরোধী কাজ, সে যেন হাত দ্বারা বাধা দেয়। ফাইন লাম ইয়াস্তাতি, যদি তাতে সম্ভব না হয়, বিলিসানিহি, তাহলে মুখ দ্বারা বলবে। এই কাজ আমরা করি না, শ্রেষ্ঠ হব কিভাবে? ফাইন লাম ইয়াস্তাতি, তাতেও যদি সম্ভব না ভাবি কলবিহি, তাহলে হৃদয়টা পরিকল্পনা গ্রহণ করবে কিভাবে অন্যায় কাজকে প্রতিরোধ করা যায়। আর আমরা অন্যায় কাজকে প্রতিরোধের প্রশ্নে মানে কল্পনা করে বলে বলে এটা হেরা টেরা চলুক, আমারটা আমি চালাচ্ছি, অসুবিধা কি? ঠিক না বেঠিক? এটা কোনো মোমেনের কাজ হতে। সম্মানিত ভাইরা, এবার আবার বলেন তো দেখি, শ্রেষ্ঠ হওয়ার জন্য প্রথম গুণের নাম কি? সৎ কাজের প্রতি আদেশ দিতে হবে। আমার সাথে বলেন, প্রথম গুণটা কি? সৎ কাজের প্রতি মানুষকে আদেশ। এবার সৎ কাজটা কি? সৎ কাজটাকে আমি গুনে গুনে বুঝে দিব। সৎ কাজ হলো আল্লাহর পক্ষ থেকে যে হুকুমগুলো আসছে, যে আদেশগুলো আসছে, এই সবগুলাই সৎ কাজ। নিয়ে বুঝতে কষ্ট হয়? আল্লাহর পক্ষ থেকে যে হুকুমগুলো এসেছে, আদেশগুলো এসেছে, এই সবগুলোর একত্রে নাম কি? সৎ কাজ। আমালে সালেহ বলা হয়। আল্লাহর পক্ষ থেকে যা এসেছে এর একটা না, দুইটা না, পাঁচটা আমি বলতে পারবো না। কয়টা? জুড়ে বলেন সব। আল্লাহর পক্ষ থেকে যে হুকুমগুলো নাজিল হয়েছে আপনার উপরে, আমার উপরে, এই সবগুলাই কি? সবগুলাই কি? এই সৎ কাজের দিকে আমাকে কি করতে হবে? আহ্বান। সম্মানিত ভাইরা, আচ্ছা আমরা যে পুলিশ প্রশাসন আছে, সরকারি পুলিশে যে বেতন দেয়, কারণ পুলিশ যদি স্কুলের দিকেও কারো দেয়, ডাইরেক্টের দিকেও কারো দেয়, জেনাপুরের দিকেও কারো দেয়, মদপুর দিকেও কারো দেয়, যে যেটা করে হ্যাঁ শুধু কারো দেয়, বেতন পাবে? কেন বেতন পাবে না? কেন? সে সব দেখতেছে, হ্যাঁ করতেছে, হ্যাঁ কোনো অসুবিধা কি? আমার দায়িত্ব, আমি তো বন্ধুগুলো কারো দিচ্ছি, আমার ডিউটি আমি পালন করতেছি। হ্যাঁ চুরি করো, হ্যাঁ হাতি করো, হ্যাঁ মারপুর করো, হ্যাঁ যেটা বলে এটা করো। আপনি কি বলে চোরাই ব্যবসা করো, আমি তো বন্ধুগুলো ঠিকই দাঁড়াই গেছি, আমার দাঁড় করাই দিয়ে গেছে, আমি দাঁড়াই গেছি। আপনার বেতন আছে? কেন বেতন নেই? কেন বেতন নাই? তার পোশাক আছে, বন্দুক আছে, বুট আছে, নির্দিষ্ট থাকার মধ্যে দাঁড়াই গেছে, আবার ছায়াও দেখতেছে, বেতন নেই কেন? কারণ তার পুলিশের চাকরি থাকতো না, ঠিক না বেটি? কারণ দায়িত্ব হইলো এটিকে পাহারা দিবেন লাগে, নিয়োগ করতে, ঠিক না বেটি? আল্লাহ পৃথিবীতে যাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তাদের প্রথম কাজ হলো ভালো কাজ দিকে আহ্বান করবে। আপনি তো হেডি করেন না, তা আপনি মুসলমানের তো আল্লাহর কাছে দাম নাই, বুঝেন না কেন? মুমিনরা একটা গুণ হলো তারা আল্লাহর সীমানার পাহারা দিবে। এরা তাকায় দেখবে তাই আল্লাহর সীমানার কেমন হয়েছে সেটাই তারা রক্ষণাবেক্ষণ করবে। এখন আপনার পরিবার আপনি ছাড়া কেউ নামাজও করে না, রোজাও করে না, মানে ভালো কোনো কাজই করে না, সব অন্যায় কাজে জড়িত। আর আপনি মসজিদের প্রথম কাজের এত সব হয়ে থাকেন, ভালো করছেন না? আপনি কি ঠিক মতো ভাড়া দিয়েছেন না? কি বলে আপনার ভাই বাতিত আছে, এলাকা আছে, কারো কোনোদিন ভালো কথা বলেন না, আছেন এরকম? আরে বলেন না তো, যদি বলেন আপনি শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জাতি। আল্লাহ বলছে তুমি শ্রেষ্ঠ জাতি, প্রথম গুণটা কি?
সৎ কাজের আদেশ দিতে। আপনি ভালো করে নিজের মনেরে বোঝান, আপনি বোঝান যে আমি তো সৎ কাজের আদেশ করছি মানুষকে, এই 24 ঘন্টায় যদি করে থাকি আমি আল্লাহ শ্রেষ্ঠ মানুষের তালিকায় আমার নামটা আল্লাহ লিখছে, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ যেটা বলে এটার খেয়াল। আর যদি না করে থাকেন, দুনিয়ার সব কথা বলছেন, সমাজে চলার জন্য, রাজনৈতিকভাবে খাওয়া খাদ্যের জন্য, বাজার সদাই করার জন্য, মানুষকে বিনোদন দেওয়ার জন্য কত সব কথা বলছেন। হাসাহাসি করছেন না, বিনোদন ইচ্ছা কাহিনী বলছেন না, অনেক গল্প বলছেন না, বলছেন অমুক অমুক ঘটনা বলছেন না, কত কথা বলছেন, কিন্তু বলেন নাই শুধু একটা কথা। কি কথা? সৎ কাজের আদেশ। আল্লাহ যেটা হুকুম দিয়েছে সেই দিকে মানুষকে আপনি আহ্বান করেন না, আর দুনিয়ার সব কিছু করছেন। আপনি কি শ্রেষ্ঠ? আপনি কি শ্রেষ্ঠ? আপনার জন্য জান্নাত না। সম্মানিত ভাইরা, আমার কাছে কথা দেন তো, আপনারা কি সৎ কাজের আদেশ করবেন কিনা? সৎ কাজ বুঝেন তো আমি কিনা বললাম? যে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রসুলের মাধ্যমে আমাদের প্রতি 30 পারা কোরআনে যা হুকুম হয়েছে সবগুলোই কি কাজ? সবগুলো কি কাজ? এখানে আপনি যতটুকু জানেন অতটুকুর প্রতি মানুষকে আপনি আহ্বান। এখন আপনি ব্যাগটা জানেন না, আপনি কেমনে কমো যে ব্যাগটার দিকে আহ্বান, কিন্তু আসলে আহ্বান করতে হবে কয়টার দিকে? সবটার দিকে। জোরে বলেন, আহ্বান করতে কয়টার দিকে? সবটার। সৎ কাজের আহ্বান আপনাকে করতে হবে, তাহলে শ্রেষ্ঠ আনলে শ্রেষ্ঠ নাম। আপনি নিজে নিজে যদি ইসলামের হুকুম মানেন, নিজে নিজে নামাজে হাজির হয়ে যান, আর কেউ বলেন না, করেন না, কিছুই চিন্তা আপনার মাথাত নাই, আপনি শ্রেষ্ঠ হতে। আপনি যে সার্ভিস মানে অত্যন্ত কি বলে নিজের বুঝটা বোঝেন, আল্লাহ নিজের বুঝ বুঝে যে এগুলোর জন্য জান্নাত রাখেন। আল্লাহ বলছে ও আনফুসুকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে আগুন থেকে বাঁচো, তোমার আহলকেও বাঁচাও। কয়টা কাজ? নিজে বাঁচো, তাইলে আপনার মধ্যে তো আল্লাহ এটাই করে দিল, ও আনফুসুকুম শেষ, তুমি নিজের আগুন থেকে বাঁচো। আল্লাহ এটা কইছে, আপনি তো নিজে নিজে নামাজে আসছেন, আপনি তো নিজে নিজে কতগুলো ভালো কাজ বাচ্চা নিয়েছেন, এটি আমি করি, আমার সন্তান, পরিবার, পরিজন, আমার পড়োশি, আমার চাচা, বাতিজা, আর কত মানুষ আছে আমার কথা শুনে। আছে না এরকম মানুষ? প্রভাবশালী মানুষ আছে না, যে আমার কথা পঞ্চায়েত জনে শুনে আসে না? এদেরকে আমি আল্লাহর প্রতি আহ্বান করি। তা আপনি কি শ্রেষ্ঠত্বের দাবিদার? আপনি তো ওই পুলিশের মতো যে খালি পোশাক নিয়ে বন্দুক নিয়ে খালি দাঁড়ায় রয়েছে, আর অন্যায় কাজ হচ্ছে, কেউ কিছু বলে না। যেমন চাকরি তাহার কোনো সুযোগ নাই, আপনারও মুসলিমের ভিতরে তাহার কোনো সুযোগ নেই, অন্তত পক্ষে আপনি শ্রেষ্ঠ হওয়ার কোনো সুযোগ। তাহলে 1 নম্বর কাজটা কি? সৎ কাজের আদেশ দিতে হবে। জুড়ে বলেন, সৎ কাজ। আপনার অধীনস্থ, আপনার পরিবার হতে পারে, আপনার পুরুষই হতে পারে, অধীনস্থ যারা আছে সব কটা মানুষকে বলবেন আল্লাহর সকল হুকুম মেনে না। তুমি মুসলিম, তুমি এরকম বড় হয়েছো, নামাজ পড়লা না কেন? তুমি রোজা রাখলা না কেন? তুমি অন্যায়কারী মানুষের কাছে চললা কেন? তোমার ওটা বসা এই সমস্ত লোকের কাছে কেন? তুমি আপনি জবাব দিতে পারেন না? পারেন না যে তুমি এই সমস্ত লোকের সাথে চলাবে না, তুমি ভালো মানুষের সাথে চলো। এই ভালো মানুষের চলার জন্য আল্লাহ বলছে কোনো মাস দেখি তোমরা সৎ মানুষের সঙ্গী হও। কার সঙ্গী বা? আপনি ওই বাইন অসৎ মানুষের সঙ্গী, আর চিন্তা করবেন ভালো মানুষ হয়ে যাবে, এটা হতে তাই তো আল্লাহ অন্য কথা বলতেন। আল্লাহ কি বলছে? কার সাথে খাতিয়েছে? সৎ না, জোরে বলেন কার সাথে? যে সৎ মানুষ আপনি পাইছেন, কোরআনও জানে না, হাদিসও জানে না, সৎ মানুষ না। আরে কোরআন হাদিস না জানলে সৎ হবে কে? বইলা সত্য তো এটা, আপনি জানবেন পরে মানবেন। হ্যাঁ তো জানি না, তো মানার কোনো প্রশ্নই আসে, ঠিক না বেটা? সম্মানিত ভাইরা, কি বলছিলাম? শ্রেষ্ঠ হওয়ার জন্য প্রথম কি কাজ? সৎ কাজের আদেশ। আমার সাথে বলেন কি কাজ করতে হবে? 2 নম্বরে তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে। আপনি সৎ কাজের আদেশও করেছেন, কিন্তু দেওয়া যাবে না নামাজও করে, চুরিও করে, নামাজও করে, বাতিল মানুষের সাথে চলাফেরা করে, মদ খায়, কাজা আপনার সামনেই হয়, আপনি দেখে না দেখার মতো তাই এত খাই খাওয়ার অন্যায় কাজকে আপনি কি করলেন? প্রশ্রয় দিলেন। আপনি একটি নিষেধ করলেন, ভাই এটা খাইও না, এটা ভালো না, এই কাজটা করো না, এটা ভালো না, এটা আপনি কইতে পারলেন। তাইলে বোঝা গেল একটা অর্জন করছেন, আরেকটা অর্জন দুটোই করতে হবে। কি করতে হবে? সৎ কাজের আদেশ করতে হবে। এটা শ্রেষ্ঠ হওয়ার জন্য প্রথম বৈশিষ্ট্য। 2 নম্বরে কি? অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা। আচ্ছা, আপনি যদি বলেন যে আমি অন্যায় কাজ থেকে বিরত রাখবো, আমি কি পারবো? আপনি যেখানে পারবেন সেখানে তো বলবেন। আপনি যেখানে পারবেন, আপনি যেখানে পারেন না, কি কইছি আমরা? আপনার তত্ত্বাবধানে যারা আছে, আপনার নিয়ন্ত্রণে যারা আছে, তাদেরকে আপনি কি বলবেন? অন্যায় কাজ থেকে বিরত রাখা। এই বৈশিষ্ট্য আপনার থাকতে হবে। যদি তাকে, তাহলে আমরা শ্রেষ্ঠত্বের 2টো গুণ অর্জন করব। কয়টা গুণ? সম্মানিত ভাইরা, আমরা কি এতে রাজি আছি? জোরে বলেন রাজি আছি? আমরা প্রত্যেকটা মানুষ অসৎ কাজ থেকে মানুষের বিরত রাখতাম। আল্লাহ হাফেজ, আপনার ছেলে শতকরা
80টা পরিবারের ছেলে কারা হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এত সবসময় আল্লাহ মানে তার পিতা মাতা তাকে কি করতেছে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ। আমি ছেলে ঘুমাই রয়েছে মনে হয় আচ্ছা শেষ সাইতে ঘুমাইছে, ওটার দরকার নাই। এত বা হয়ে তারা কেন বানাইছে বেটি, সে যদি বলতো তুমি ওঠো ফজরের সময় হয়েছে এখানে ঘুমানোর সুযোগ আল্লাহ দিয়েছেন, আমি দিব কিভাবে, আল্লাহ দিছে। তুমি 3টার সময় না 4টার সময় ঘুমাইছে, এটা কি আল্লাহ কইছে? আল্লাহ কইছে 4টার সময় ঘুমাই নিতেন, কটার সময় ঘুমাই নিতেন বলছে? আল্লাহ নির্দেশ হলো এশার পরে ঘুমানিটা, যেটা বলেন এশার পরে। আমাদের সমাজের মানুষগুলা এত গবেষক, এত লেখালেখি করে, এত পড়াশোনা করে, রাইতে রেখে একটা বাজারে, ঠিক না? আমরা সবাই তো পড়াশোনা করি, কি বলে, সবাই তো লেখক, লেখালেখি করি, কবি, সাহিত্যিক, মুফাসসিরে কুরআন, এই জন্য আমরা সময় পাই না, ঠিক না? রাত্র গরুর ঘাস কাটেন, বলেন রাত্র গরুর ঘাস কাটেন, রাত্রে আত্মাজ করেন, রাত্রে রোয়া লাগান, রাত্রে বাস বসেন, তাহলে দেরি হলো কেন? আপনি মুফাসসিরও না, লেখকও না, কবিও না, পাশা বাসেন না, হালও চাষ করেন না, আপনি এসার পরে বসে থাকলেন কেন? আড্ডা দেওয়ার জন্য, ঠিক না? আর এই জন্য আপনার সকাল 7টায় উঠতে হয়। আপনার পিতা হয়ে আপনার সন্তানকে এই সুযোগ দিচ্ছেন, দিব্যি তাস খেলতেছে, পিতা দেখতেছে, কিছুই বলে না। একই অন্যায় কাজের পালন করছে, তাস খেলে একটা দুইটা বাজে না, পবিত্র কাজ তো, কি বলে, একটা মাত্র চরিত্র যদি ধরে রাখে ধ্বংস হতে বেশি দেরি নাই। আপনারা এখন দেখছেন ধ্বংস বলতে খালি সম্পদ ধ্বংস, নৈতিকতার ধ্বংস। আর নৈতিকতার ধ্বংস একটা খারাপ মানুষ হলে একটা খারাপ প্রজন্ম সৃষ্টি করবে, ঠিক না বেটি? এটা আমি বিশ্বাস হয় না যে জামা বাপে যদি জোয়া গেলে সেটাও জোয়া করবে। এই যে একটা সমাজ প্রতিষ্ঠিত হয়েছে, বাপে চুরি করলে সেটাও করবে, এটি স্বাভাবিক। ব্যতিক্রম সামান্য আছে, ঠিক না বেটি? তা আপনি তো আপনার ছেলেকে সকালে ঘুম থেকে ওঠার জন্য আপনিই দেন নাই, বরং ঘুমো। আপনি ভাবেন তো, যদি ঘরের এক পাশে যদি আগুন লাগতো আর যদি ঘর পুড়িয়ে আইতেছে, আপনার ছেলে ঘুমায় রয়েছে, আপনি কি বলতেন যে ঘুমো, আর ঘুমো না, ঠেঙ্গো ধরে টানিয়ে বলতেন কোটা যে আগুন লাগছে, হরে পড়বো, তাড়াতাড়ি বাইর। এটা যদি সত্যি হয় তাহলে আপনি জাহান্নামের আগুন কি আগুন না? এটা কি আগুন? তার চেয়ে অনেক। এই ঘুমানি তাকে জাহান্নামে আগুনে পোড়াবে আপনার সম্মুখে। আল্লাহর সেই ফেরেশতারা আপনার সম্মুখে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া। আপনি আপনার সন্তানকে আগুনে জ্বালাইলেন, আপনার কি কষ্ট লাগবে না? তাহলে আপনি কেন আপনার সন্তানকে ফজরের সময় আপনি তাকে পরিবেশী করলেন? আপনার প্রচেষ্টা চালান, হেফাজত করবে কে? আল্লাহ। সাহায্য করবেন কে? আল্লাহ। প্রচেষ্টা। এটা অন্যায় কাজের বাধা দেওয়া। আপনার অন্যায় হচ্ছে, সকালে ঘুমে থাকতে পারে না, আমি অন্যায় সহ্য করতে পারবো না। এটা হলো শ্রেষ্ঠ হওয়ার জন্য 2 নম্বর। প্রথম গুণটা কি? সৎ কাজের আদেশ। আর 2 নম্বর গুণটা কি? অসৎ কাজের। আমার ছেলে তাস খেলে আমি তাস খেলতে দিব না, তুই তাস খেলতে পারবেন, এটা আমার অর্ডার। আমি মালিক, আমি আমার পরিবারের প্রধান, আমার কথাটা ভালো লাগতো না? হয় এটা হবে না এটা হবে। আর আপনি গাছ যদি মুড হয়ে যায় তো তুলতে কষ্টই হবে। আপনার ঠিক আছে, একটা যে হাতে নিয়ে রুইছিলেন, এটা 1 লাখ টাকা যেটা হাতে আঙাইতে পারে। আপনার ছেলে আপনার মেয়েকে আপনি কি বলেন আল্লাহর পথে আহ্বান করেন নাই, সৎ কাজের আদেশ করেন নাই, এইভাবেই সে বড় হয়েছে। এখন তো আপনার কথা নাও বলতে পারে, ঠিক না বেটি? এই জন্য দোষ কি হ্যাঁ না আপনি? দোষ তো আপনার, ঠিক না বেটি? সম্মানিত ভাইয়েরা, 2 নম্বর গুণ হলো কি? অসৎ কাজের নিষেধ করতে হবে। 3 নম্বর হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তার মানে আল্লাহকে বলতে হবে ওয়াকাবিলতু জামিআ আহকামি ওয়া আরকানি, হে আল্লাহ তোমার সকল হুকুম আমি মেনে নিলাম। এটাও বলতে হবে। আর এটা বলি দেখি তো আমরা মনে, কি বলেন, এটা বলি দেখি তো আমরা মনে। আল্লাহর প্রতি ঈমান মানে কি? আল্লাহর পক্ষ থেকে যা এসেছে কয়টা? 1টা না 2টা না 10টা না 100টা? কয়টা মানছেন বলেন? সব। কয়টা মানছেন? আল্লাহর পক্ষ থেকে যা আসছে কয়টা মানছেন? 100? সব মানছেন। কয়টা? সব। জোরে কয়টা? সব। আপনি বলতে অসুবিধা হয়, সব মেনেছেন বিদায় আপনি আল্লাহর গোলাম, আপনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী। এই 3টা গুণ যদি থাকে আপনি হলেন শ্রেষ্ঠ জাতি।